আমাদের মেহেন্দি কি সুন্দর রং হয়েছে। আর ও তো পুরোটাই আমার তো ভর্তি হয়ে দিছে এগুলা দিয়ে, আর তোমার তো খালি খালি তোমারটা এগুলার মতন তোমাকে তো দিয়ে দিয়েছি আমি, দেওয়ার সাথে সাথে তুলে ফেলছো, তাও রং হয়েছে। হ্যাঁ না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। কালকে নিয়ে এসেছে বাজার থেকে একটা মেহেন্দি, আর ওটা রাত্রিবেলা দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার সাথে সাথে তুলে ফেলেছে, তবুও হালকা হালকা রং হয়েছে। এই যে আবার বসে পড়েছে মেহেন্দি নিয়ে, যতক্ষণ এটা শেষ না হবে ততক্ষণ কিছু ছাড়বে না। তো ঘুম থেকে উঠে আমার মুখ ধোয়া ব্রাশ করা হয়ে গিয়েছে, জুইয়ের এখনো ব্রাশ করা হয়নি। চলো শোনা ব্রাশ করে দেই। কখন ব্রাশ করবা তাহলে তুমি? কালকে প্রচন্ড ঝড় হয়েছিল, আর তার সাথে বৃষ্টি রাত্রিবেলা, হাওয়াতে একদম জল নাড়বে না কিন্তু একদম। সকালবেলা ঘুম থেকে উঠে যতক্ষণ আমার বাসন মাজা, ঝাড়ু দেওয়া এগুলো কাজ কমপ্লিট না হয় ততক্ষণ কিন্তু ও খেলতেই থাকে। তো এই জন্য আগেই ওকে বলে দিলাম যে জল না নাড়তে, জল পেলেই জল দিয়ে খেলা শুরু করে দেয়, আর জল নাড়া মানেই ওর সর্দি কাশি। বৃষ্টি হয়েছে তো এই বাড়ির পিছনের দিকটা একদম কাদা কাদা হয়ে আছে, হাঁটাচলা করলেই পায়ে কাদা উঠে যাচ্ছে। তো বাসনপত্র মাজা ধোয়া করলাম, এখন যাচ্ছি একটা ভুট্টা নিতে। ও বললো যে ভুট্টা ভাজা খাবে চা দিয়ে সকাল সকাল, তো একটা ভুট্টা নিয়ে এসে ভুট্টা ভাজা করি। আর এই দেখো এখানে কি একটা উঠেছে, কি ব্যথা করে, প্রচণ্ড ব্যথা করে, কয়েকদিন আগে উঠেছিল। আর দেখো মেহেন্দিটার যখন পড়েছিলাম তখন কিন্তু এতটা কালার ছিল না, এখন কালারটা বেশি বোঝা যাচ্ছে। বালিটা দেখতে পাচ্ছ, প্রতি বছর এখানে একটা করে চাল কুমড়োর চারা লাগিয়ে দিই, আর কাকলার চারা। আর ওইদিকে কাকলার চারা তো উঠতেছে এবার, কিন্তু চাল কুমড়োর চারা একটা লাগিয়ে দিতে হবে। কাকলা বললাম হচ্ছে কাকরোলকে, কাকরোলকে আমরা কাকলাই বলি। আর কি বলতো, একটা চাল কুমড়োর চারা লাগিয়ে দিলে পরে চাল কুমড়ো হোক আর না হোক, ওই পাতাগুলো মাঝে মধ্যে আমরা খাই, তারপরে চাল কুমড়োর যে ডগাগুলো সেগুলোও মাঝে মধ্যে খাই, তো ভালো লাগে। আর এই দেখো রাতে বৃষ্টি হয়েছে বলে কতটা জল জমে আছে ভুট্টা ক্ষেতগুলোর মধ্যে। এতটা জলের ভিতরে তো আমি যাব না ভুট্টা তুলতে, তাই ওকে ডাকলাম। তো ওকে বললাম যে একদম কচি দেখে ভুট্টা নাও, কারণ কচিগুলোই এখন ভাজা খেতে ভালো লাগে, বেশি শক্তগুলো ভাজা খেলে দাঁত ব্যথা হয়ে যায়। বৃষ্টি হলে বাড়ির পিছনের দিকে আরও আসতে মন চায় না, মানে এই দিকে, কারণ এইদিকে হচ্ছে ঘাসগুলো অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে, তো জোকের ভয় লাগে, পোকামাকড়ের ভয় লাগে। তো এই জন্য ও আসলো বলেই আমিও আসলাম। আমাদেরকে এদিকে দেখে এদিকে জুই মামনিও চলে এসেছে পিছু পিছু দৌড়তে দৌড়তে। আমাদের ভুট্টা ক্ষেতটা আরও অনেকটা দূরে, আমাদের বলতে শ্বশুর বাবাদের। তো অত দূরে আর যাবো না এই সকাল সকাল, যেহেতু জলে ভরে আছে। তো ওকে বললাম যে জেঠিমাদের ক্ষেত থেকে একটা ভুট্টা নিয়ে নাও, আর এই ক্ষেতটা একদম আমাদের বাড়ির পাশে, মাঝে মধ্যে আমাদের ওখান থেকেও নিয়ে আসি। তো আজকে এই যে জেঠিমাদের ওখান থেকে একটা নিল। তো বলছে যে খোসা ছড়িয়ে দেখি এটা নরম নরম আছে কি না। তো দেখে যে একদম কচিয়ে আছে, আর এই ভুট্টাগুলো খেতে বেশি ভালো লাগে। আর কিছুদিন পরে তখন আবার খেতে মন চাবে না, তখন আবার ছাতু খেতে বেশি ভালো লাগে। তো বন্ধুরা এই যে সকাল সকাল মাছ নিয়ে এসেছে, তো এখন মাছটা আমি ধুয়ে ধুয়ে ভাজা করে রেখে দেবো। কি মাছ এলা? কি মাছ এলা? তো সকাল সকাল নিয়ে এসেছে ভেটকি মাছ। তো ভেটকি মাছটা আমি ভাবলাম ধুয়ে ধুয়ে একটু লবণ হলুদ মেখে ভাজা করে রেখে দিই, পরে কখন ঝোল বানাবো। এখনও কিন্তু বেশি বেলা হয়নি, কিন্তু জুয়ের জন্য আবার আলাদা করে খাবার কিছু রান্না করা হয়নি, খিচুড়িও বানাইনি, বা ওর জন্য প্রেশার কুকার আজকে ভাতও বানাইনি। তো ভাবলাম ভাজা যেহেতু করব, ঝোলটাই বানিয়ে নেই। সকাল সকাল রান্নাটা কমপ্লিট হলে তাহলে দুপুরবেলা অনেকটা সময় পাওয়া যায়, আর গরমটাও কম লাগে। তো মাছটা জুয়ের বাবা আমাকে ধুয়ে নিয়ে এসে দিল, আর এদিকে আমি লবণ হলুদ মেখে নিচ্ছি। কালকে তো ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল বানিয়েছিলাম, দারুণ লেগেছিল। তবে আজকে ডাঁটা নেই, আজকে শুধুমাত্র আলু দিয়ে মাছের ঝোল বানাবো, আর একটু সর্ষে বাটা দেবো। সর্ষে বলতে ওই কালো সর্ষেগুলো আছে একটু। কয়েকদিন আগে আমি জলপাই শুকিয়ে জলপাইয়ের আচার বানিয়েছিলাম, আর ওই আচারে দেওয়ার জন্যই অনেক কিছু মশলা নিয়ে আসতে হয়েছে, যেমন মৌরি, তারপরে কালো সর্ষে, তারপরে লবণ,
তো এই কালো সর্ষেগুলোই অর্ধেকটা ছিল, তো ওইটুকুই আর কি বেটে নিলাম মাছের ঝোলে দেওয়ার জন্য। আর তার সাথে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর 2-1 রসুন দিয়েছি আর কি। তো আলুটা আগে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি, আর মাছ ভাজার যে তেলগুলো ছিল সেই তেলগুলোর মধ্যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তো এই যে দেখো মশলাটা আমার কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। আগে মশলাটা কষানোর পর তারপরে কিন্তু আমি আলুগুলো দিয়েছিলাম, আলুগুলো দিয়ে এই যে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ হয়ে গিয়েছে, এবারে আর একবার কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। এই দেখো সেদ্ধ হয়ে গিয়েছে। আজকের এই আলু দিয়ে মাছের ঝোলটাও কিন্তু দারুণ লেগেছিল, বিশেষ করে এই সর্ষে বাটাটুকু দেওয়ার জন্য আরও বেশি ভালো লেগেছিল। তো মাছের ঝোল একদম রেডি। এই তো ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। যেহেতু সকাল সকাল বানিয়ে নিচ্ছি তাই 2 বেলাকার খাওয়া হয়ে যাবে। আর এখন জুয়ের তো প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, কারণ সকাল থেকে ওকে খেতে বলছি, ও একদমই খেতে চাচ্ছে না। আর যেহেতু ওর জন্য এক্সট্রা করে কোনো খাবারও বানাইনি, তো মাছের ঝোলটা হয়ে গেলে পরে ওকে ভাতটা আগে খাওয়াই দেবো। বাচ্চাকে খাওয়াইতে গেলে যে কতটা ধৈর্য লাগে, সেই এক গাছ ভাত মুখে নিয়ে থাকবে চুপচাপ বসে, একটু পরে আবার চিবোবে, এরকম করতে করতে অনেকটা সময় লেগে যায়। তাই ওকে বললাম যে তুমি খাওয়াই দাও ওকে, আর আমি এদিকে বাকি কাজকর্মগুলো আর কি কমপ্লিট করি। আলু দিয়ে মাছের ঝোল রান্না কমপ্লিট। আর এই ভাতটা হচ্ছে জুইয়ের জন্য। জুই এখনও খাইনি সকাল থেকে, এখন বাজে 10টা। এমনিতে বিস্কিট খেয়েছিল প্রত্যেক দিনের মতো। তারপরে বাসনপত্র সব বাসনগুলো গামলার মধ্যে নিয়ে নিয়েছি মাছতে যাব বলে। এদিকে জুইয়ের ভাতটা রেডি করে দিলাম, ও বসে বসে খাওয়াচ্ছিল। তাতে আমার বান্ধবীর ফোন আসলো, তো বান্ধবীর সাথে কথা বলতে বলতে ওদিকে বাড়ির পিছনে গিয়ে কথা বলছিলাম। ওখান থেকে এসে আবার বাকি কাজগুলো কমপ্লিট করছিলাম আর কি। তো এই যে ভাতের মাড়িটা এখন গরুকে নিয়ে গিয়ে খাওয়াই দিয়ে তারপরে বাসনপত্র মেজে ঘরটার পরিষ্কার করে রেখে তারপরে আমি খাওয়া দাওয়া করব, কারণ আমার সব কাজকর্ম কমপ্লিট করে তারপরেই খেতে ভালো লাগে। এদিকে জুয়ের বাবাও খেয়ে নিয়েছে। আর ওই দেখো গরুটা একদম বাড়ির অনেকটা পিছনে অনেকটা দূরে বাঁধা ছিল, তো এখানেই চলে আসলাম আমি। আমার খুব ভালো লাগে গরু ছাগলকে এরকম করে ভাতের মাড় খাওয়াতে, ঘাস খাওয়াতে। ছাগল গরু পুষি না এই জন্যই, কারণ ছাগল গরু পুষলে পরে সব সময় দিয়ে থাকতে লাগে, যেমন ঘাস কেটে নিয়ে এসে খাওয়াইতে লাগে, তারপরে বাড়ির পিছনে বাঁধা থাকলে সারাক্ষণ নজরে নজরে রাখতে লাগে। কুকুরের খুব অত্যাচার, খুব কামড় দেয় ছাগল গরুকে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বিকেলবেলা ফোন আসলো ডাক্তার যেখানে দেখিয়েছিলাম, ওই ব্লাড টেস্ট করতে দিয়েছিলাম। তো আজকে রিপোর্ট আসার কথা, আর এসে গিয়েছে, এখনই ফোন করলো। তো ডাক্তারটাও বসবে আজকে, তো এখনই আমরা যাব। আর জুই গেল আবার টিউশনে, ভাবছি জুইকে নিয়ে যাব, কিন্তু আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যাবে। এই যে প্রেসক্রিপশন, আর দেখা যাক কি আসে রিপোর্টে। যেটা আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এতগুলো টেস্ট করিয়েছি, রিপোর্ট বলে কথা, রিপোর্ট আসবে তো একটু তো চিন্তা তো হবেই। তো প্রচণ্ড চিন্তা হচ্ছে যে কি রিপোর্ট আসে না আসে। এই 2 দিন ধরে, যেদিন থেকে মানে রক্ত দিয়ে এসেছি টেস্ট করার জন্য, সেই দিন থেকেই চিন্তা হচ্ছিল। শুধু মনে মনে ভাবছিলাম যদি বড় কোনো রোগ ধরে থাকে তাহলে তো বিশাল সমস্যায় পড়ে যাব। এমনিতেই তো সংসারের যে অবস্থা, যদি এর মাঝে আবার বাচ্চার তো অসুস্থতা আছেই, তার মাঝে আবার আমার যদি কোনো কিছু হয় তাহলে তো আরও বেশি সমস্যা। চলো যাই আগে, দেখা যাক। আর কি বলতো, একদিক দিয়ে ভালোই হলো ব্লাড টেস্টটা করিয়ে নিলাম, তাহলে সব কিছু জানতে পারবো, আর চিন্তাটাও একটু কম হবে কি হয়েছে না হয়েছে। আর এদিকে জুইকে টিউশন থেকে নিয়ে যাচ্ছি আর কি, বাড়িতে কেউ নেই, জুইয়ের ঠাম্মি গিয়েছে এক জায়গায়। তো এই ডাক্তারটা কোচবিহার থেকে আসে, আমাদের এখানেই বসে বাজারের পাশেই। তো এখানে বসে বসে অপেক্ষা করছি, আর রিপোর্ট চলে এসেছে। এই যে জুইয়ের বাবা দেখছে কি এসেছে না এসেছে, আর প্রচণ্ড ভিড় ছিল। তো ডাক্তার দেখানোর পর চলে আসলাম বাড়িতে। আবার এই যে আমি আমার ঔষধ খাবো, এখন জুই ঘুমিয়ে পড়েছে। আর এই যে ও ওষুধের বোতল হাতে নিয়ে আছে, বোতল বলতে কি সিরাপ দিয়েছে আজকে, আবার কেটটাও খাইতে বলছে, বুঝছো। সেদিন যে সিরাপ দিল ওটাও খাইতে বলেছে, আজকে আবার 2টো সিরাপ দিয়েছে। আজকে থেকে আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিলে হয়তো এই রোগের সমস্যার সমাধান হবে। মানে টেস্ট করলাম, রিপোর্ট একদম নর্মাল, শুধু হিমোগ্লোবিন একটু কম আছে।
কত জানি? 10 পয়েন্ট আছে। আর হিমোগ্লোবিন বাড়ানোর জন্য আবার 2টো সিরাপ দিয়ে দিয়েছে। কি বলবো, ডাক্তার দেখানো মানে বিশাল জ্বালা। সেই 2 দিনে আমি একদম ধ্বংস হয়ে গেলাম টেস্ট করতে আর ঔষধ খাইতে। মানে কোনো আমার রোগই নেই, শুধু শুধু কতগুলো ওষুধ দিয়ে রেখে দিয়েছে। আগে অর্ধেক দিয়েছে, ওগুলো খাচ্ছি, এখনো শেষই হয়নি, 2 দিন হইলো, আজকে আবার। তো এই যে এখন খাবো সিরাপ হিমোগ্লোবিন বাড়ানোর জন্য। আর কি বলতো, এমনিতে সুস্থই আছি আমি, এই যে মোটা হচ্ছি এত, মানে গলাটা একটু আজকে আবার এখন আবার ঠিক লাগতেছে। কোনো সময় ঠিক লাগে, কোনো সময় একটু ইয়ে লাগে। হ্যাঁ, তো মানে জিজ্ঞাসা করলাম যে এই সমস্যা মানে কেন এরকম হচ্ছে, তো বললো যে এটা হয়তো আমার টেনশন ছিল যে কোনো থাইরয়েডের সমস্যা আছে নাকি, আবার ফুলে টুলে রোগ টোগ ধরছে নাকি। থাইরয়েডের সেরকম কোনো সমস্যা নেই, সব একদম টেস্টে রিপোর্ট সব নর্মালে আসছে। তো হয়তো মোটার কারণ থেকে বেশি মোটা হয়ে যাচ্ছি, এই কারণেই এইগুলো এরকম হচ্ছে। মুখটা একটু ফোলা ফোলা লাগে, তারপরে গলাটা একটু ফোলা ফোলা লাগে। তো এখন আমার একটাই কাজ, যে খাওয়া দাওয়াটা একটু কম আরো অনেকটাই, এমনিতেই কমই নর্মালি খাবার খাই, তো আরো কমিয়ে দিতে হবে, তাহলে হয়তো ঠিক হবে। আজকে থেকে কিন্তু আমার খাওয়া দাওয়া একদম বন্ধ। আজকে আমি ভাবছি খাওয়া দাওয়াই করবো না, শুধু মুড়ি চিড়া এগুলো খেয়ে থাকবো। ওষুধটা খেতে একদম মধু যেরকম গাঢ় থাকে সেরকম। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে।